মাটিটাকে প্রথমে তৈরি করে নিতে হয় যাতে মাটির মধ্যে হাওয়া না থাকে। হাওয়া থাকলে যেটা হয় যে অন্য সময় ফেলে যায়। তো এই কারণে আপনি মাটিটা প্রথমে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে আপনি যে জিনিসটা করবেন আসলে ওই জিনিসটা ড্রয়িং করে নিতে হয়, কিংবা হচ্ছে আপনি মনে মনে ভিজুয়াল করে নেবেন যে জিনিসটা দেখতে কেমন। আপনি যদি ধরেন একটা মাটির পাখি তৈরি করেন, আসলে পাখিটা দেখতে কেমন থাকে, হ্যাঁ, সেই অনুযায়ী মাটি দিয়ে আসলে শেপ দিতে হয়। শুরু করেন, আমি দেখাই দিচ্ছি। নরম করতে পারি না, নরম করতে হবে না, ঠিক আছে। মাটিটা ধরেন এই যে মাটির পাখি তৈরি করতে গেলে আগে পাখি তো কেমন হয় দেখতে জানেনি, তো ওই অনুযায়ী দেখে যে কেমন টাইপের পাখির একটা শেপ থাকে, প্রথমে ওইরকম একটা শেপ নিয়ে আসতে হবে। মাটি টিপে টিপে মাখাবো তোমার কষ্ট হবে বাবা। আপনি দেখেন আগে দেখেন, আর কোনো কিছু একটা জিনিস তৈরি করতে হলে আসলে যদি আপনি আগে ঠিক মতো দেখতে হয়, আগে দেখবেন, খুব ভালোভাবে দেখবেন আসলে জিনিসটা কিভাবে আছে। দেখে দেখে তারপরে আপনি খুব মনে করেন যে 10 মিনিট সময় নিয়ে দেখে 1 মিনিটে কাজটা করতে পারবেন যদি আপনি ঠিক মতো দেখেন যে বিষয়টা কোন দিকে কেমন কেমন আকৃতিটা কেমন দেখে আপনি খুব দ্রুত তৈরি করতে পারবেন। আগে দেখতে হয়, এই জন্য কোনো কিছু কোনো একটা জিনিস তৈরি করতে গেলে আগে দেখতে হবে ঠিকঠাক মতো আসলে কেমন জিনিসটা দেখতে, আকৃতি কেমন, কোন দিকে কেমন কার্ভ আছে। র্যান্ডম একটা পাখির জাস্ট মডেল তৈরি করলাম। আপনি যদি এখানে যদি কোনো স্পেসিফিক কোনো থাকে তাহলে সেই অনুযায়ী তারপরে এটাকে দেওয়া যায় আর কি, শেপ দিয়ে দিতে হবে। নর্মালি একটা পাখির শেপ হলো। এই জিনিসটা হয়তো একবারে পুরোপুরি ফিনিশিং দেওয়া যায় না, যদিও আপনার প্রথমে একটা শেপ তৈরি করলে একটু শুকালে রেখে দিলে শুকালে দেন হচ্ছে পুরোপুরি ফাইনাল ফিনিশিং দিতে হয়। এবং মাটির জিনিস তৈরি করার একটা বিষয় হচ্ছে যে এই জিনিসটাকে মধ্যে পুরোপুরি মাটি রাখা যাবে না, কেটে ভিতর থেকে মাটি বের করে নিতে হবে। এই মোটামুটি একটা শেপ পাখির শেপ হলো। তো এটাকে কথা খুব একটা বলা হচ্ছে না, যদিও দেখেন আসলে জিনিসটা কিভাবে তৈরি করা হচ্ছে। তো হ্যাঁ, ফার্স্টে একদম তো বেশি ভালো হবে না, তারপরেও হচ্ছে অনেকটাই। এই যে মোটামুটি একটা পাখির শেপ তৈরি হয়ে গেল। এটা আসলে পুরোপুরি ফিনিশিং এখন দেওয়া যাবে না, এটা একটু শুকাতে হবে। শুকালে দেন পরে ফিনিশিং দিতে হবে। তারপরে হচ্ছে এটার মধ্যে থেকে যদি মাটির কাজ করার মূল বিষয় হচ্ছে যে মধ্যে ফাঁপা থাকতে হবে না, তো এই জিনিসটার ওজন বেশি হয়ে যায়। মধ্যে মধ্যে আমরা এখানে মাটির পাখিটা কেটে মধ্যে থেকে যে মাটিটা আছে ওটা বের করে যদি আবার জোড়া লাগিয়ে দেই, দেন জিনিসটা অনেক হালকা হবে এবং হবে। মোটামুটি একটা শেপ চলে আসতে পাখি। আর যে কোনো পাখি যদি আমরা স্পেসিফিক করে দেয় সেক্ষেত্রে ওই পাখির মতো করতে হবে না, ওটা একটা নর্মাল শেপ। এই তো হচ্ছে অনেকটা এক এক পাখির এক এক রকম থাকে। কি কি তৈরি করবেন স্যার? যে কোনো কিছু করা যায়। স্পিড অনেক ভালো। হ্যাঁ, স্পিড অনেক ভালো। আপনার ভাবি তো সংসদ সুন্দর
পেটে এই তো অনেকটা হয়েছে। পাখির আসলে এই যে মাথাটা বেশি মোটা হয়ে গেছে, আসলে মোটা থাকে না কিন্তু শরীরের দিকটা মোটা থাকবে। তো হচ্ছে এরপরে আপনি এখানে এই যে মাটি লাগাই দিতে পারেন। এই জন্য আগে দেখতে হবে যে আসলে মাথাটা কতটুকু থাকে, শরীর কেমন, আগে দেখতে হয় ঠিকঠাক, দেখে তারপরে নাড়বেন না। পরে কি করবো? হলো বাবু। মানুষ মানুষ একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমরা মানুষের মতো কিছু একটা করি। হ্যাঁ, ফল আমরা যদি ফল তৈরি করে দিই, তুমি কি ফল পছন্দ করো বলো দেখি? আমরা প্রথমে একটা সিম্পল একটা আপেল তৈরি করি। হ্যাঁ, প্রথমে পাখি বানাতে পারি, ঘর বানাতে পারি, খাবার বানাতে পারি। আচ্ছা চুপ করো। আমি শিখে তারপর তোমাকে বানাবো।
দেখো কি হচ্ছে। মানে যে জিনিসটা তৈরি করবেন ওই জিনিসটা আগে একটু মাথার মধ্যে ভিজুয়ালাইজ করে নেবেন যে জিনিসটা দেখতে কেমন। আমরা যদি একটা আপেল তৈরি করি তো আপেলটা দেখতে কেমন হয়, আর সেই অনুযায়ী শেপ দেওয়ার চেষ্টা করবো মাটি টিপে টিপে আমরা। এটা আপেল, একটু অপেক্ষা করি, আস্তে আস্তে হচ্ছে দেখি। আর একখানা পাখি। চিকু, টাকা টাকা চিকু। আমরা টাকা টাকা চিকু কিরম ভাবে বানাচ্ছে। দেখো আর কি। কি দিচ্ছে? না, এটা ভাবে তৈরি করা শুকিয়ে ইয়ে হয়ে আমি সুন্দর ছিল। তারপরে ইয়ে হয়ে গেছে। নেমটাই করছে অনেক সুন্দর ছিল, পরে শুকিয়ে শুরুকালে একটু ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যায়। চিকন হয়ে গেছে, আরো সুন্দর হয়ে এটা গেছে। আমাকে দেবে? কিছু বানানো যায়। না, আমি তো করবো। কি কাদা উড়ে দেবে? কিচেন দেবে? হচ্ছে তো।
জল আর জল জল সব কি হইল ওটা? বুঝছি তো ফার্স্ট ট্রাইয়ে কি 100% আসে? ফার্স্ট ট্রাই 30% আসলে অনেক। এই যে মোটামুটি একটা আপেলের শেপ তৈরি করে আসছে হয়ে আসছে আর কি। এরপরে আমরা পুরোপুরি ফিনিশিং দিতে হলে একটু সময় নিতে হবে, আর মাটি একটু নরম আছে, একটু শুকালে দেন পুরোপুরি ফিনিশিং এবং আপেলের শেপ চলে আসে। ডিটেল যখন ধরবো তখন আরো সুন্দর লাগবে, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে শুকানো। একটা কি হয়েছে? হ্যাঁ অনেকটা হয়েছে। ওই নিচের দিকে তো মোটা থাকে না আপেল, উপরের দিকটাতে এই যে দেখেন উপরের দিকটা একটু থাকে না, নিচের দিক একটু সরু থাকে না, হুম। ওইরকম আপনি মাটির লাগালে উপরের দিক থেকে নেমে টেনে টেনে নিচের দিকে আর নামাবে। প্রথমটাই ভালো ছিল। এখানে অ্যাড করলে পরে আস্তে আস্তে নিচের দিকে নামানো যাচ্ছে।